কাউকে বাধ্য করতে চাইলে চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পড়ে ফু দিন, সাথে সাথে আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি কাউকে বাধ্য করতে চান, কাউকে যদি আপনার প্রতি বশ করতে চান, তাহলে আপনি কোরআনুল কারীমের এই একটি আয়াত পড়ে যদি ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সাথে সাথে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই এটা হালালভাবে করতে হবে, কোনো হারাম কোনো ক্ষেত্রে করা যাবে না, কারণ এটা হচ্ছে কোরআনুল কারীমের একটি আয়াত। এই আয়াতটি যদি আপনি কোরআনুল কারীমের আয়াতটা যদি আপনি হারাম ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে এটার কোনো ফলাফল আপনি পাবেন না, এবং এটার জন্য আপনার আরও গুনাহ হয়ে যাবে। এই জন্য আপনি হালাল ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। স্বামী স্ত্রী করতে পারে, অথবা স্ত্রী স্বামী করতে পারে, অথবা সন্তান মা বাবাকে, অথবা মা বাবা সন্তানকে করতে পারে। আপনার হালাল ক্ষেত্রে আপনার এই আমলটি করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি এটা নিয়মিত করতে পারলে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন মানুষের রহমত স্বরূপ। অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআনটাকে নাজিল করে দিয়েছি মানুষের শেফা স্বরূপ এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। এজন্য এই কোরআনুল কারীমের প্রতি আপনাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাসবি পড়তেই হবে। কারণ নামাজ না পড়লে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনি কোরআনিক পদ্ধতিতে আমল করবেন অথচ আপনি নামাজ পড়বেন না, তাহলে তো আপনার সেই নামাজ কোনো কবুলই হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাসবি পড়তেই হবে, এবং পরিপূর্ণ বিশ্বাস আপনাকে থাকতে হবে। এরপরে আপনি আমলটি করবেন। সে আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা ফাতিরের একটি আয়াতের অংশ। সেই অংশটুকু হচ্ছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এটা পড়ার নিয়ম হচ্ছে, আপনি যাকে বাধ্য করতে চান, যখন আপনি তাকে দেখবেন, তার চেহারার দিকে তাকিয়ে আপনি আয়াতটি 7 বার পাঠ করবেন, এবং দূর থেকে তাকে আপনি ফু দিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। আপনি যদি নিয়মিত করতে পারেন, তাহলে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। আপনি তাকে যেটা বলবেন সে সেটাই শুনবে। তবে অবশ্যই আমি আবারও বলতেছি, এটা আপনি হালালভাবে করতে হবে, কোনো হারাম ক্ষেত্রে করলে হবে না। আল্লাহ তো আমাদের সকল ভাই এবং বোনদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।